হ্যালো গাইস, সোশ্যাল ম্যান হিয়ার। তো আজকের ফার্স্ট নিউজ হচ্ছে আমাদের সবার প্রিয় সাইদ আব্দুল্লাহ ভাইকে নিয়ে। সাইদ আব্দুল্লাহ ভাই খোঁচা মারল আইমান সাদিক এবং এনআই চৌধুরীকে। আপনারা সকলে অবগত আছেন যে গত কিছুদিন ধরে কোটা আন্দোলন পুরো বাংলাদেশে একটি ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। কোটা আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অনেক ইনফ্লুয়েন্সাররাই পোস্ট করেছে এবং তাদের মতামত দিয়েছে, কিন্তু সবার দৃষ্টি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় দুই এডুকেশন ইনফ্লুয়েন্সারের দিকে। প্রথমজন হলো আইমান সাদিক এবং দ্বিতীয়জন হলো এনআই চৌধুরী, কিন্তু তাদের পক্ষ থেকে কোটা আন্দোলন সম্বন্ধে কোনো প্রকার মতামত, বক্তব্য কিংবা কোনো প্রকার পোস্ট আসছিল না। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল শুরু হয় আইমান সাদিক এবং এনআই চৌধুরীকে নিয়ে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের পক্ষে কোনো প্রকার পোস্ট ভিডিও করছে না। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আইমান সাদিক এবং এনআই চৌধুরী দুইজনই কোটা সংস্কারের পক্ষে মতামত দিয়েছে তাদের ফেসবুক পেজ থেকে। দুজনই তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করেছে এবং পোস্টটিকে তারা কভার ফটো দিয়েছে। পোস্টটি হলো কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা, #কোটা মুভমেন্ট। দুজনেই সেম পোস্ট করেছে, কিন্তু দুজনের পোস্টের পরে শুরু হয়েছে আরো বেশি বিতর্ক। এই পোস্টগুলো নিয়ে সাইদ আব্দুল্লাহ ভাই একটি স্টোরি দিয়েছে। স্টোরিতে তিনি আইমান সাদিক এবং এনআই চৌধুরী দুজনেরই এই কোটা আন্দোলন বিষয়ে পোস্ট দুটো শেয়ার করেছেন। সাইদ আব্দুল্লাহ ভাই লিখেছে, ঠেলায় পরে এই ভদ্রলোকেরা কপি পেস্ট জিনিস নিয়ে গা বাঁচানোর ধান্দায় নেমেছে, কিন্তু সবাই এতদিনে আপনাদের সুবিধাবাদী নেচার ধরে ফেলেছে। সবাই এখন তাই আপনাদের গোষ্ঠীকে ইনফ্লুয়েঞ্জা নামেই রাখে। আইমান সাদিকের পোস্ট করার 1 ঘন্টার মাথায় আইমান সাদিকের খুব ভালো বন্ধু শৌবিক আহমেদ খুব সম্ভবত আইমান সাদিককে পোক করে একটি পোস্ট লিখেন। পোস্টটিতে তিনি লিখেছেন, লাভ দ্য ফ্যাক্ট ডেট এখন অনেকে পিয়ার প্রেশার অর জাস্ট যাতে গায়ে দাগ না লাগে এই জন্য কোটা আন্দোলন নিয়ে পোস্ট করে দিচ্ছে। যাই হোক, যে কারণে হোক মানুষের মুখ খুলছে। গুড জব ডান স্টুডেন্ট। নেক্সট নিউজ হচ্ছে টিকটককে নিয়ে। এবার ইউনিভার্সিটি চালু করলো টিকটক, নাম হচ্ছে টিকটক ইউনিভার্সিটি। মূলত উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটারদের সহায়তা করার জন্য এই টিকটক ইউনিভার্সিটি চালু করছে তারা, যেখানে ফ্রি অনলাইন কোর্সও থাকবে, এমনটা জানিয়েছেন দ্য ডেইলি স্টার। এখন আপনিও যদি টিকটক কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং চান যে আপনার কন্টেন্টকে আরো ভালোভাবে উপস্থাপন করার বিভিন্ন টেকনিক শিখতে, তাহলে জয়েন করতে পারেন টিকটক ইউনিভার্সিটিতে। নেক্সট নিউজ হচ্ছে সুশান্ত পালকে নিয়ে। সুশান্ত পালের ফেসবুক পেজ গায়েবের রহস্য কি? এবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ হারিয়েছেন জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক বক্তা সুশান্ত পাল। কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মন্তব্য করে এই ঘটনার শিকার হয়েছেন তিনি। শনিবার 13 জুলাই তার ফেসবুক আইডি থেকে পোস্ট করে তিনি নিজে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আমার ভেরিফাইড ফেসবুক পেজটি সম্ভবত হ্যাকাররা রিমুভ করে দিয়েছেন, কিছুই বলার নেই, সবকিছুর ভার ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম, আপনারা ভালো থাকবেন। এর আগে শুক্রবার রাতে হারিয়ে যাওয়া সেই পেজে এক পোস্টে তিনি লিখেছিলেন, কোটা এবং প্রশ্নভাস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন, আমাকে ব্লক করে দিন। আর সে কথাই রেখেছেন ফ্যান ফলোয়াররা। কয়েক ঘন্টার ব্যবধানে ফলোয়ার কমতে থাকে তার। সুশান্ত পালের আলোচিত সেই পোস্টটির নিচেই তিনি নিজেই কমেন্ট করেছেন এবং জানিয়েছেন সব আপডেট, জানিয়েছেন ভালোবাসাও। তিনি কমেন্টে লিখেছেন, মাত্র 12,000-এর মতো ফলোয়ার কমলো, আমি মন থেকে যাই সংখ্যাটা 1 লক্ষ ছাড়া, আনফলো করতে থাকুন অনুগ্রহ করে, আগাছা কমুক, আই লাভ ইউ। কোটা আন্দোলনকারীদের নিয়ে সুশান্ত যখন পোস্ট দেন সে সময় পেজে ফলোয়ার ছিল 1.8 মিলিয়ন, অর্থাৎ 18 লাখ। পোস্টের কমেন্টে তিনি আরো লিখেছেন, বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে দেখলাম খুব মেসি আকারে চর্চা শুরু হয়ে গেছে। আমার হাসি পাচ্ছে, কেননা যে বিষয় নিয়ে কথা হচ্ছে তার সাথে আমার বিন্দুমাত্র সংযোগ নেই। আপনারা কি কারণে এভাবে একজন লোককে ক্রমাগত বিরক্ত করে যাচ্ছেন, আমার কাছে তা অস্পষ্ট। নিশ্চয়ই আপনারা ক্যান্ডিডেট নন, আপনারা কেবল ফ্যাশন সৃষ্টি করার ব্যাপারে আগ্রহী। ভুল তো আপনাদের নয়, আমার। কখনো বিনা পয়সায় বাঙালির উপকার করতে নেই, আপনাদের বোধোদয় হোক। সুশান্ত পাল লিখেছেন, এত বেশি বিরক্ত করবেন না, আমি আপনার ফরমাসের চাকর নয়। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরে যদি কেউ বিরক্ত করেন তাহলে বুঝবো আপনার কোন লজ্জাশরম ও কাণ্ড জ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করবো, এবং অবশ্যই করবো, এতে আপনার সম্মান বাড়বে না কমবে। তবে এই বিষয়ে স্ট্যাটাস দিয়েও ক্ষান্ত হননি তিনি, কমেন্টে দিয়েছেন অনেকের রিপ্লাইও। সো অবশেষে সুশান্ত পালের জন্য সমবেদনা প্রকাশ করছি। সুশান্ত পালের কথা যখন উঠলই তখন আরেকটা ঘটনা সামনে এসেছে। ঘটনাটি খুবই হাস্যকর। ঘটনাটি হচ্ছে প্রশ্ন ফাঁস বিষয়ক। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করে দিব, তবে আমার মেয়েকে বিয়ে করতে হবে, এই শর্তেই তিনি মেয়ে বিয়ে দিয়েছেন। ভাবা যায়। এবার গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে বেরিয়ে এসেছে পিএসসির এক সাবেক মেম্বারের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করে দিব, তবে আমার মেয়েকে বিয়ে করতে হবে, এই শর্তেই তিনি মেয়ে বিয়ে দিয়েছেন। ভাবা যায়। এই সাবেক মেম্বার পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতিও ছিলেন। শুধু জামাই নয়, জামাইয়ের বোনকেও প্রশ্ন দিয়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করেছেন তিনি। ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে 1995 সালের 15তম বিসিএস পরীক্ষায় জামাই ও তার বোনকে উত্তীর্ণ করা হয়েছে। পিএসসি তৎকালীন ওই মেম্বারের জামাই ও বোন এখন সরকারের 200তম কর্মকর্তা। বাংলাদেশে আর কি কি দেখতে হবে আপনারাই বলুন। নেক্সট নিউজ হচ্ছে তুফান মুভির লাগে উড়াদুরা গানকে নিয়ে। প্রথম বাংলা গান হিসেবে ইউটিউবের টপ 100 চার্টে এবার এসেছে তুফানের উড়াদুরা
দুরাগান। সো মেনি কনগ্রাচুলেশন টু তুফান টিম। নেক্সট নিউজ হচ্ছে রাহাত ফাতে আলী খানকে নিয়ে। জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী বাংলাদেশে আসছেন, তার কনসার্টে আপনারাও যেতে পারবেন। আগামী 20 জুলাই ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সঙ্গীত পরিবেশন করবেন রাহাত ফাতে আলী খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কনসার্টের কথা তিনি নিজে জানান। এটি আয়োজন করেছে বাই হেয়ার নাও নামের একটি প্রতিষ্ঠানটি জানিয়েছে রাহাত ফাতে আলীর কনসার্টের টিকিটের মূল্য 10,000 টাকা। আগামীকাল অর্থাৎ 25শে জুলাই রাত 8টা থেকে শুরু হবে টিকিট বিক্রি। তো আপনারা যদি রাহাত ফাতে আলী খানের ফ্যান হয়ে থাকেন আপনারাও যেতে পারেন কনসার্টে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সোশ্যাল মিডিয়ায় ঘটে যাওয়া সকল গসিপ এবং নিউজ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সোশ্যাল মিডিয়া।